জয় যিশু। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনে যেমন প্রার্থনা করে থাকি সেই রকম প্রার্থনা আমরা আজকে সকালেও করব। আমরা প্রভুর চরণে নতুন আমরা হয়ে আসি, আমাদের সমস্ত দেহ মন আত্মা রাখি। আর আমরা প্রভুর কাছে যা কিছু প্রার্থনা যাচনাতে বলি, আমরা অবশ্যই বিশ্বাস করি যে তিনি আমাদের সমস্ত প্রার্থনা শুনছেন, উত্তরকে দিচ্ছেন। যেমন আমরা প্রত্যেক দিন প্রার্থনা করে থাকি, তিনি আমাদের সমস্ত পথের সাথে থাকেন, আশীর্বাদ করেন, আমাদের বাইরে যাওয়া ভিতরে এসে রক্ষা করেন। আমরা আজকে সকালেও প্রভুর কাছে নতুন আমরা হয়ে প্রার্থনা করব। তো বিশেষী সন্তানরা চলুন, যতজন সন্তানরা ভিডিও দেখছেন সবাই নিজেকে নত করুন আর প্রভুর কাছে আমরা প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছ, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকের দিনটা তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও। তুমি আমাদেরকে তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। আমাদের জিহবা ওষ্ঠাধর যেন কোনো রকম পাপময় পথে না চলে, আমাদের জিহবা ওষ্ঠাধর যেন কোনো রকম বাজে কথা না বলে। প্রভু, তুমি আমাদের জিহবাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করো। প্রভু গো, আমাদের সমস্ত দেহ মন আত্মা তুমি নির্মাণ করেছো প্রভু, তুমি আমাদেরকে তোমার মতো করে চালাও। প্রভু গো, আমাদের এই হাত পা, আমাদের চোখ কান নাক কান গলা, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ না হয়। প্রভু গো, আমাদের দেহের কামনা বাসনা চাহিদা ব্যভিচার থেকে তুমি আমাদের দূরে রাখো। প্রভু, সকল মন্দ স্বভাব, সকল মন্দ কাজ থেকে তুমি আমাদের দূরে রাখো। প্রভু গো, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো পিতা। তুমি তোমার বাক্যে বলো প্রভু, যেমন পিতা সিদ্ধ তোমরাও তেমন সিদ্ধ হও। হ্যাঁ প্রভু গো, আমরা যেন শুদ্ধ হতে পারি, আমরা যেন সিদ্ধ হতে পারি, তুমি আমাদেরকে তেমন করে সিদ্ধ বানাও প্রভু গো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। প্রভুর বাক্য বলে গালাতীয় 5 অধ্যায়ের 22-23 পদ, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বসতা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। তাই বিশ্বাসী সন্তানরা আমরা এই প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা আমাদের জীবনে এগুলো আনা খুব দরকার। একটা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে যদি ঈশ্বরের প্রেম না থাকে, তাহলে আমাদের সেই ঝনঝন করতলের সমান আমরা কোনো কিছু নই। আমরা শুধু বাক্য বলি, আমরা শুধু প্রার্থনা করি, কিন্তু ঈশ্বরের প্রেম আমাদের মধ্যে নেই, মানে খ্রিস্ট যিশু আমাদের মধ্যে নেই। কারণ প্রেমই হলো ঈশ্বর, আর প্রেম দ্বারাই তিনি আমাদেরকে জয় করেছেন। তাই বিশেষী সন্তানরা মনে প্রেম রাখুন, খ্রিস্টের বাক্যে এগিয়ে চলুন। তোমার চরণতলে দিয়ে আমাদের সমস্ত দেহ মন আত্মাকে তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও। প্রভু গো, আমরা তো সেই কাদার তাল, আর তুমি তো সেই একমাত্র কুমোর। প্রভু, তুমি যেমন চাও তেমন আমাদেরকে রূপ দাও প্রভু। আমরা যেন তোমার যোগ্য সন্তান হয়ে এই জগতের মাঝে চলতে পারি প্রভু। জগতের মানুষকে যেন আমরা বলতে পারি, দেখাতে পারি যে হ্যাঁ দেখো, আমরা খ্রিস্ট হতে থাকা বিশ্বাসী সন্তানরা, আমাদের মধ্যে নম্রতা, ধীরতা, প্রেম আমাদের মধ্যে আছে, ঈশ্বরের অনুগ্রহ, আশীর্বাদ যা আমাদের মধ্যে দেখা যায়। প্রভু গো, আমরা লোক দেখানোর জন্য ধর্মকর্ম করি না, কিন্তু আমরা তোমার যোগ্য কার্য করার জন্যই সেই সত্যের পবিত্র পথে আমরা চলে থাকি, যা তুমি আমাদের প্রত্যেক দিন তোমার বাইবেলের বাক্য দ্বারা শিক্ষা দিয়ে থাকো। তুমি আমাদের প্রত্যেক দিন পবিত্র আত্মা দ্বারা আমাদের চালনা করে থাকো, আজ্ঞা দিয়ে থাকো। তাই প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে যতজন সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে, যতজন সন্তানরা তোমার চরণতলে নতনম্র হয়েছে প্রভু গো, আগে তাদের শুদ্ধ মন উৎপন্ন করো, তাদের সঠিক পথে চলার জন্য তুমি রাস্তা সকল খুলে দাও, তাদের তুমি বিশ্বাসে দৃঢ় করো প্রভু গো। সর্বদা তুমি সাথে আছো, সাথে থাকো, আর তারা মনের যা কিছু প্রার্থনা যাচনা রাখে তুমি শুনছো, দেখছো এবং উত্তরকে দিচ্ছ। প্রভুর বাক্য ইব্রিয় 4 অধ্যায়ের 16 পদ বলে, অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। তাই বিশ্বাসী সন্তানরা আমরা যেন সেই ঈশ্বরের অনুগ্রহ পাই, সেই সময়ে আমরা যেন সেই খ্রিস্ট যিশুর পথে চলতে পারি, আমরা যেন তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, আমরা সাহসপূর্বক যেন সেই জীবনের পথে হাঁটতে পারি। সকল বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, যাচনা করি, জীবনের পথে এগিয়ে যাই, শয়তান দিয়াবলের সমস্ত বন্ধন থেকে কেটে বেরিয়ে আসার জন্য। তাই খ্রিস্টের বাক্য আমাদেরকে আজকে বলছে যে আমরা সাহসপূর্বক যেন তার সামনে দিয়ে গমনাগমন করি, মানে তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি। প্রভু গো, আমরা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ এমন করে
করে থাকি যা তোমার দৃষ্টিতে মন্দ, তুমি আমাদের সমস্ত পাপ, অন্যায়, ভুল ত্রুটি, অন্যায় তুমি মার্জনা করো, ক্ষমা করো। তুমি আমাদের সত্যের পবিত্র পথে চলার জন্য সর্বদা আমাদের তোমার বাক্য দ্বারা কার্যকারী করাও প্রভু, যেন তোমার বাক্য সকল মেনে আমরা চলতে পারি, কারণ তোমার বাক্য সেই দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ প্রভু, শয়তান দিয়াবলকে চূর্ণ বিচূর্ণ করে থাকে। তাই প্রভু তোমার সেই বাক্যের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা আমাদেরকে দান করো, যাতে তোমার বাক্যকে সাথে নিয়ে জীবনে কার্যকারী করে চলতে পারি, সকল শয়তানের জিওয়ালিকে ভাঙতে পারি যীশু নামেতে। প্রভু গো, আমাদের শরীরে আমাদের অনেক রোগ ব্যাধি, মন্দতা, শয়তান দিয়াবল বাসা বাঁধে, কিন্তু তুমি সে একমাত্র জীবন্ত পিতা পরমেশ্বর প্রভু। তোমার কাছে যখন আমরা বিশ্বাস করে প্রার্থনা করি, যাচনা করি, তোমার সেই যীশু খ্রিস্টের অমূল্য রক্তে আমাদের সমস্ত পাপ, সমস্ত শয়তান দিয়াবল, মন্দতা, রোগ ব্যাধি সব দূরে চলে যায় যীশু নামেতে। আজকে প্রভু তোমার কাছে যত সন্তানরা বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে, তাদের শরীরে যদি এমন কোনো রোগ ব্যাধি থাকে, সেই রোগ ব্যাধি সুস্থ হচ্ছে না, তারা কত ডাক্তার, ওষুধপাতি, ইনজেকশন, কত রিপোর্ট করেছে, কত কবজ তাবিজ মাদুলি, কত দেবদেবীর মূর্তির কাছে মাথা ঢুকেছে, কোথাও কোনো কিছু তারা অসুস্থতা থেকে সুস্থতা পায়নি, কিন্তু আজকে তোমার কাছে তারা বিশ্বাস করে এসেছে প্রভু গো। তাদের বছর বছরের সমস্ত রোগ ব্যাধি বন্ধ কাজকে তুমি খুলে দাও যীশু নামেতে। তাদেরকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো তুমি যীশু নামেতে। তুমি মহিমা কার্য সাধন করো তুমি যীশু নামেতে। তুমি সেই একমাত্র জীবন্ত পিতা পরমেশ্বর প্রভু, তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা। তোমার কাছে আছে সেই শক্তির সামর্থ্য, ব্লেসিং, আশীর্বাদ প্রভু। আজকে খুলে দাও তোমার সন্তানদের সকল বন্ধ কাজকে, তুমি সকল রোগ ব্যাধি থেকে আজকে ছুটকারা দাও প্রভু গো। তাদের সমস্ত সেই শয়তান দিয়াবলের কার্যকে তুমি নিঃশেষে ধৌত করো যীশু নামেতে। তোমার যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো তাদের পরিবারে থাকা যত শয়তান দিয়াবলের কাজকে, শত সেই জাদুটোনা মন্দ আত্মার কাজকে তুমি শেষ করো যীশু নামেতে প্রভু গো। অনেক সন্তানদের পরিবারে সেই অবস্থা বীজ মাদুলি দ্বারা, সেই দেবদেবীর মূর্তি দ্বারা নানান রকমের শয়তান দিয়াবল মন্দতা সেই অবস্থা বীজ করে, এবং তারা সেই তান্ত্রিক ওঝা দ্বারা সেই সকল মন্ত্রতন্ত্র করে। আজকে সকল বন্ধন কেটে যাক যীশু নামেতে, সকল শয়তানের বন্ধন কেটে যাক যীশু নামেতে। এই মুহূর্তে তুমি স্পর্শ করো, তাদের জীবনে আশীর্বাদ করো, অনুগ্রহ করো। যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের পরিবার থেকে সকল শয়তানের বন্ধন কেটে যাক যীশু নামেতে। সেই অবস্থা বীজ মাদুলি করা সকল বন্ধন কেটে যাক যীশু নামেতে। আজকে যতজন সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করে, শয়তানের সমস্ত প্রভাব, তাদের যে সকল সেই তান্ত্রিক ওঝার যে সকল প্রভাব করে রেখেছে, যত শয়তান মন্দ সেই মানুষজন প্রভু যীশু নামেতে কেটে যাক সকল শয়তান দিয়াবলের কার্যকে তোমার সেই যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তোমার সেই অশেষ দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে, আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমরা বিশ্বাস করি। যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করে, তুমি সকলকে জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। একজনকেও তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না, এবং তুমি করবেও না, আমরা বিশ্বাস করি, কারণ তুমি আমাদের সেই বিশ্বস্ত পিতা। আমরা তোমার কাছে সুন্দর সকালে, সুন্দর দিনে যা কিছু বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছি, তুমি উত্তর দিচ্ছ, শুনছো। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার যে সন্তানরা তাদের সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, সমস্যার কথা বলে, প্রভু তুমি শোনো, উত্তর দাও পিতা যীশু নামেতে। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভু গো, যারা আজকে দুর্বিষহ, দুঃখে, কষ্টে জীবন কাটাচ্ছে, যাদের জীবনে কোনো রকম আশা নেই প্রভু গো, তাদের সমস্ত সেই দুর্বিষহ জীবনকে তুমি সুন্দর করো প্রভু গো। হ্যাঁ পিতা, তাদের নানান রকম শয়তান দিয়াবল মন্দতা, পাপময় জীবন তাদের সেই ঘিরে বসে আছে, সকল শয়তান দিয়াবল থেকে তুমি তাদের ছুটকারা দাও প্রভু। আর তুমি তোমার বাক্যে কার্যকারী সন্তান বানাও, এবং তুমি তোমার সেই অনুগ্রহ, আশীর্বাদে তাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানরা যারা প্রভু বিষ খায়, যারা প্রভু বিষ খেয়ে হসপিটালে ভর্তি আছে প্রভুকে, যে সকল সন্তানরা তারা সেই নানান রকম পাপে, শয়তান দিয়াবলে প্রলোভনে পড়ে তারা নিজেদের রাগ, ক্রোধ সামলাতে পারেনি, তারা যে সেই বিষ খেয়ে ফেলেছে প্রভুকে, সেই সকল সন্তানদেরকে তুমি সুস্থ করো, তুমি তাদেরকে সুস্থ চাঙ্গা করে বাড়ি ফিরতে সাহায্য করো প্রভু গো। তাদের সমস্ত সেই সকল পেটে, শরীরে যা কিছু রোগ ব্যাধি সমস্যা, সব কিছু তুমি তুলে নাও যীশু নামেতে। শয়তান দিয়াবলে প্রলোভনে তারা যেন না পড়ে প্রভু গো, তারা যেন সেই সকল শয়তান মন্দতার দিকে না ঝুঁকে যায়। তুমি তাদের মনকে পরিবর্তন করো, আর তারা যে সকল পাপ, ভুল, অন্যায়, অপরাধ করছে তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি তো পাপ ক্ষমাকারী ঈশ্বর পিতা। তুমি সেই সকল সন্তানরা যারা সেই শয়তানের প্রলোভনে পড়ে তারা যে প্রভু, তারা সেই বিষ খেয়ে ফেলেছে প্রভু, সেই সকল সন্তানদেরকে তুমি সে উদ্ধার করো, বাঁচাও, রক্ষা করো প্রভু গো। হ্যাঁ পিতা, তারা মনে
মনের দুঃখে কষ্টে ব্যথা বেদনায় যে সকল তারা সে পথ বেছে নিয়েছে, এটা তো সঠিক পথ নয়। কারণ মৃত্যু যদি আমাদের জন্য সঠিক পথ হতো, তাহলে পৃথিবীতে হাজারো কোটি কোটি মানুষ তারা সেই মৃত্যুর দিকে ঝুঁকে যেত। তারা মানুষরা সুস্থ হওয়ার জন্য, মানুষ জীবনে চলার জন্য দুঃখ কষ্ট সইত না। প্রভু আজকে তুমি তাদের শক্তিশালী করো। সেই সকল সময় পরিস্থিতি খারাপ, জীবনের যে সকল মন্দতা শয়তান দিয়াবলকে দূর করে তাদের জীবনের পথে চলতে সাহায্য করো। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা জগতের জাতি জাতি মানুষের প্রতি তুমি রাখো। তুমি কাউকে একজনকেও বিনষ্ট হতে দিও না, একজনকেও তুমি ছেড়ে দিও না প্রভু। সকলকে তোমার দয়া কৃপা করুণা প্রেমে বিশ্বাসে আনন্দের শান্তিতে রাখো প্রভু গো। প্রভুর বাক্য বলে, যাকব 1:26 পদ, যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে আর আপন জিহ্বাকে বল্গা দ্বারা বশে না রাখে, কিন্তু নিজ হৃদয়কে ভুলায়, তাহার ধর্ম অলিক। বিশ্বাসী সন্তানরা, আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে, আমাদের এই জিহ্বাকে দমনে রাখতে হবে। আমরা তো সর্বদাই ধর্মশীলতার কথা বলি, ধর্ম পথে চলি, বা আমরা সর্বদা সেই সত্যের বাক্য পালন করি, কিন্তু আমরা এই জিহ্বা, আমাদের এই জিভ যদি না আমরা সঠিক রূপে সঠিক জায়গায় কার্যকারী করতে পারি, কথা সঠিক রূপে যদি না বলতে পারি, তাহলে কিন্তু ঈশ্বরের কাছে আমরা সেই তুচ্ছ হব। ঈশ্বরের কাছ থেকে আমরা কোনো মতে আশীর্বাদ পাবো না। কারণ আমাদের এই জিভ হলো শরীরের প্রদীপ। তাই নিজের জিভকে বশে রাখুন আর সাবধানে কথা বলুন। হ্যাঁ প্রভু, তোমার বাক্যের জ্ঞান সকল জাতি জাতি মানুষ সন্তানদের দাও প্রভু। একজনকে তুমি বিনষ্ট হারিও না প্রভু গো। আজকে প্রভু যে সকল সন্তানরা তোমার কাছে চোখের জলে বিনতি প্রার্থনা করে প্রভু গো, আজকে যে সকল সন্তানরা সেই হসপিটালে ভর্তি আছে, যারা প্রেগনেন্ট, সেই সন্তানরা, সেই মায়েরা বোনেরা, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু। তাদের সুন্দরভাবে সেই ডেলিভারি সকল হতে সাহায্য করো। যে সকল মায়েরা বোনেরা সেই প্রেগনেন্ট প্রভু, তারা যে তাদের সকল সময় হয়ে এসেছে প্রভু গো, তারা হসপিটালে যাবে, তারা যে নার্সিংহোমে যাবে, তুমি আশীর্বাদ করো। সেখানে তুমি ডাক্তার হয়ে তুমি তাদের চিকিৎসা করো। একজনকেও তুমি সেই বিনষ্ট হতে দেবে না। ভয় ভীতি শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য করবে না। তুমি তাদের সাথে থেকে সুন্দরভাবে পৃথিবীতে সেই সকল সন্তানদের আনতে সাহায্য করো, যাদের মাতৃগর্ভ থেকে তুমি বুনেছো। জগতের জাতি জাতি মানুষকে তো তুমি নির্মাণ করেছো, তুমি তোমার সেই অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রেখেছো। হ্যাঁ প্রভুকে তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে তার জীবন ধন্য হয়েছে প্রভুকে। একজনকেও তুমি শেষ করো না, বিনষ্ট করো না। কারণ তুমি চাও না যে একজন বিনষ্ট হয়ে যাক বলে, কিন্তু তুমি চাও যে একটা পাপী যাতে মন ফিরিয়ে তোমার প্রতি বিশ্বস্ত হয় আর তাকে তুমি অনন্ত জীবন দেবে। আজকে প্রভু তুমি আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে কত সেই মহান মহান আশীর্বাদ অনুগ্রহ করেছো। যে কেউ তোমার নামে বিশ্বাস করে প্রার্থনা যাচনা চেয়েছে, তাদের সেই বড় বড় কঠিন রোগ ব্যাধি সমস্যা ঝড় তুফান বিপদ থেকে তুমি রক্ষা করেছো প্রভু। তুমি তোমার বাক্যে তো বলো যে তোমরা যদি প্রার্থনা যাচনায় বিশ্বাস করে চাও, আর তাহলে তোমার জন্য এই পাথরকে সরিয়ে সমুদ্রে ফেলা যাবে। মানে তোমার জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, জীবনে যত বড় বড় রোগ ব্যাধির সমস্যা, ফাইন্যান্সিয়াল প্রবলেম এবং জীবনে যত কঠিন খারাপ পরিস্থিতি সকল আসুক না কেন, যিশুর নামেতে তা তোমার জন্য সুন্দর করা যাবে, ঠিক করা যাবে। ও প্রভু, তুমি তো সেই ধমক দিয়েছিলে আর সেই সকল শয়তান দিয়াবল পালিয়েছিল প্রভু। আজকে যিশুর নামেতে আমি ধমক দিই, যে সকল সন্তানদের পরিবারে সেই জাদুটোনার কার্য চলছে, সমস্ত শয়তান দিয়াবল যিশুর নামে শেষ হয়ে যাক, ধৌত হয়ে যাক, এই মুহূর্তে পরিষ্কার হয়ে যাক। তাদেরকে তুমি শান্তি দাও, সকল শয়তান দিয়াবল থেকে তাদের ছুটকারা দাও। তাদের পরিবারে কোনো সদস্যের শরীরে যদি কোনো শয়তান মন্দতার কার্য থাকে, তাদের পরিবারে যদি কোনো রকম সেই তান্ত্রিক ওঝা দ্বারা যদি কোনো শয়তান মন্দতার কার্য করা থাকে, সমস্ত বন্ধন কেটে যাক, সমস্ত শয়তান দিয়াবলের সেই সমস্ত কাজ শেষ হয়ে যাক যিশু নামেতে। যিশু খ্রিস্টের আগুনে আমি বেড়া জাল দিই প্রভু, তাদের জীবনে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমি বিশ্বাস করি প্রভু গো। তুমি যে সকল সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করেছো, তারা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে তোমার জীবনের পথে সুস্থ সুন্দরভাবে এগোতে যাচ্ছে প্রভু গো, চলছে প্রভু গো। তাদেরকে তুমি সেই আশীর্বাদ করছো, সর্বদা ধরে রেখেছো। আজকে যারা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে,
করছে, তাদের যে সকল প্রার্থনা যাচ্ছনা তোমার কাছে মন থেকে হৃদয় থেকে চাই প্রভু, তাদের সমস্ত মনের কথা তুমি শোনো, দেখো, উত্তর দাও। তারা যে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবন কাটাচ্ছে, তাদের চোখের জল সকল তুমি দেখো প্রভু গো। তুমি তো সেই আমাদের জীবন্ত পিতা পরমেশ্বর প্রভু, তোমার সেই স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপৃষ্ঠ প্রভু গো। তুমি তোমার সন্তানদের সমস্ত চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা, তুমি মনের মর্মভেদী সেই পিতা ঈশ্বর প্রভু, আমাদের সমস্ত মনের কথা জানো। তাই প্রভু আজকে যতজন সন্তানরা তাদের অবক্তব্য প্রার্থনা মনের কান্না সকল তোমার কাছে চোখের জল স্বরূপ বলছে প্রভু, তুমি শোনো, দেখো, উত্তর দাও পিতা গো। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো পিতা গো। তুমি সেই আমাদের রাজা ধীরাজ মহান ঈশ্বর প্রেমের প্রভু, তুমি আমাদেরকে কত প্রেম করো, ভালোবাসো। তুমি আমাদেরকে এত প্রেম করেছো, ভালোবেসেছো যে তুমি স্বর্গ থেকে নেমে এলে, তুমি আমাদের জন্য ক্রুশে হত হলে, তুমি ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরিয়ে আমাদের পাপের ক্ষমা দিলে প্রভু গো। তুমি আমাদের জন্য শেষ হয়ে গেলে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে। এমন মহান ঈশ্বর প্রভু, প্রেমের পিতা আর কে আছে প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তোমার সন্তানদের চোখের জলকে মুছিয়ে দাও। তাদের সমস্ত রোগ ব্যাধি, সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি, যত শয়তান দিয়াবলের কার্য, জীবনে চলার পথে যত বাধা বিপত্তির সমস্যা ক্লেশ আসুক, তুমি যিশুর নামেতে সমস্ত কিছু সরিয়ে দাও প্রভু গো। কারণ তুমি তোমার বাক্যে বলো, তুমি যদি বিশ্বাস করে প্রার্থনা যাচনা করো আর এই পাহাড়কে বলো সরে গিয়ে সেই সমুদ্রে পড়তে, তাহলে তোমার জন্য তাই করা হবে। হ্যাঁ প্রভু গো, আমি বিশ্বাস করি আজকে তোমার যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, এই যিশুর নামেতে তাদের সমস্যার সকল পাহাড়কে তুমি সরিয়ে দাও যিশুর নামেতে। তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির পাহাড় আছে তুমি সরিয়ে দাও যিশুর নামেতে। তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো মহান পিতা ঈশ্বর প্রভু। প্রভুর বাক্য বলে যাকব 1:21, অতএব তোমরা সকল অসুচিতা ও দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। তাই বিশ্বাসী সন্তানরা আমরা সেই খ্রিস্টের বাক্য, যিনি আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন না, সেই বাক্য অংশে মূর্তিমান হলেন, সেই যীশু খ্রিস্টকে আমরা তার বাক্যকে পরিত্রাণ রূপে আমাদের দেহে মনে আত্মায় সাধন করি, মানে সেই বাক্যকে আমাদের জীবনে রোপণ করি, সেই মৃদুভাবে সেই বাক্যকে আমরা পালন করে চলি। আর তিনি সর্বদা আমাদের বাক্য দ্বারা পথ নির্দেশ করায় জীবনের পথে চলার জন্য, আর আমরা সমস্ত পথ স্বর্গরাজ্যের দিকে পাবো। আজকে তোমার কত সন্তানরা তোমার কাছে চোখের জলে প্রার্থনা করছে প্রভু, আমি তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, কিন্তু তুমি তাদের বাড়ি, নাম, তাদের মনের কথা, সমস্ত প্রার্থনা চোখের জল তুমি দেখছো প্রভু। আজকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। এই প্রার্থনা ভিডিও দ্বারা তাদের জীবনে মহিমা ব্লেসিং সকল তুমি করছো, আর তাদের সেই সমস্ত বন্ধ কাজকে তুমি খুলে দিচ্ছ যীশু নামেতে। তারা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে। তারা তাদের আপন আপন মণ্ডলীতে গিয়ে সাক্ষ্য দেবে যে হ্যাঁ, একমাত্র যীশু খ্রিস্টই পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমার সমস্ত সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন। আমার জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি থেকে উঠিয়েছেন, আমার যত অন্ধকারময় জীবনকে তুমি আলোকিত করেছেন। হ্যাঁ প্রভু, আজকে বিশ্বাস করি তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করছো পিতা। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি আমাদের সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে। একমাত্র সেই যীশু নামই পারে আমাদের পরিত্রাণ দিতে, আমাদের সমস্ত পাপের ক্ষমা দিতে। তাই প্রভু গো, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তুমি আমাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলির মানুষজনদেরকে, সেই পাড়া প্রতিবেশী মানুষজনদেরকে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের জানা অজানা সকল মানুষজনদেরকে প্রভু ভালো রেখেছো, সুস্থ সবল রেখেছো। তুমি তাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এখনো পর্যন্ত তোমার সেই ধন্যবাদ প্রশংসা গৌরব করার জন্য আমাদের এই জিহবা অষ্টাধরকে প্রভু সেই কথা বলতে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আমরা এই সুন্দর সকালে আমাদের নিজেদের মন হৃদয় আত্মাকে নত নম্র করে আসি, আর তোমার কাছে আমরা বিনতি প্রার্থনা করি। কারণ তুমি তোমার বাক্যে বলো যে নিজেকে নত করে তাকে উচ্চ করা যাইবে। হ্যাঁ প্রভু
প্রভু গো, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের মধ্যে তুমি নম্রতা, প্রেম, ভালোবাসা দাও প্রভু, যেন সকল জাতি মানুষের প্রতি সে প্রেমের সহিত আমরা জীবনযাপন করে চলতে পারি। যারা আমাদের বাজে মন্দ কথা বলে, হিংসা করে, সে আমাদের সেই বাজে খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে চাই প্রভু গো, শয়তান দিয়াবলের দিকে নিয়ে যায় প্রভু গো, তাদেরকে আমরা যেন তোমার নামে প্রার্থনা করি আর তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করো, আমরাও যেন তাদের ক্ষমা করি প্রভু গো। আমরা যেন সকলকার সহিত প্রেমের সাথে চলতে পারি পিতা গো। আর তোমার যে বাক্যের জ্ঞান তুমি আমাদেরকে দিয়েছো তা তাদের সঙ্গে যেন সহভাগিতা করে নিতে পারি। যে সকল মানুষজনরা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার বাজে মন্দ কথা বলে প্রভু গো, তারা তোমার সন্তানদের আঘাত দেয় প্রভু, তাদের সেই তোমার সন্তানদের রক্তপাত করে, মারে, হিংসা করে প্রভু, তাদেরকে তুমি মন পরিবর্তন করাও প্রভু, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। তুমি যে সত্য ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো প্রভু গো। আমরা বাইবেলে দেখেছি যে তুমি কত বড় বড় সেই মহারথী, সেই রাজাধীরাজ মানুষকে তোমার চরণতলে নত করিয়েছ, সবাই মন পরিবর্তন করে তোমার কাছে ফিরে এসেছে। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর তারা দেখেছে, বুঝেছে, জেনেছে। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি এই সুন্দর সকালে, যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, তাদের মনকে তুমি পরিবর্তন করাও যীশু নামেতে। প্রভুর বাক্য বলে মথি 6 অধ্যায়ের 6 পদ, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর কাছে গমন করি, আমাদের অন্তরাগারে প্রবেশ করি, মানে আমাদের অন্তরের ভিতরে আমাদের প্রভুকে রাখি আর সেখানে তাকে স্থান দিই। আমরা মন থেকে, হৃদয় থেকে প্রভুর কাছে সত্য রূপে যাচনা করি, আর তিনি আমাদের যে গোপনে বর্তমান পিতা, আমাদের মনের মর্মভেদী চিন্তাভাবনা দেখে তিনি উত্তর দেবেন। আজকে যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে প্রভু, তাদের পরিবারে এমন কোনো সদস্য যদি থাকে সে তোমায় জানে না, বোঝে না, বাজে মন্দ কথা বলে, তোমার সন্তানদের আঘাত করে প্রভু গো, তাদেরকে তুমি মন পরিবর্তন করাও পিতা, তাদেরকে তুমি মন পরিবর্তন করিয়ে তোমার চরণতলে নত করাও প্রভু গো। হ্যাঁ প্রভু, তারা সেই সকল সন্তানরা যারা তাদের সেই পরিবার মানুষজনদের মণ্ডলী চার্চে যেতে দেয় না প্রভু, নাম করতে দেয় না, বাইবেল ছুঁড়ে ফেলে দেয়, বাইবেলকে লাথি মারে প্রভু, আজকে তুমি তাদের ক্ষমা করো পিতা, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় প্রেমের ঈশ্বর, তুমি ক্ষমাকারী ঈশ্বর প্রভু। তারা জানে না তারা কি করছে প্রভু গো, তারা হয়তো তাদের মধ্যে শয়তান দিয়াবল, মন্দ শয়তান আত্মা এগুলো করাচ্ছে প্রভু, তুমি তাদেরকে মন পরিবর্তন করার জন্য সেই সকল সুযোগ সুবিধা, সেই সকল আশীর্বাদ করো প্রভু গো। আজকে তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তারা তোমায় জানুক, বুঝুক, বিশ্বাস করুক, সত্যকে গ্রহণ করে জীবনে কার্যকারী করে চলুক, কারণ তুমি তোমার বাক্যে বলা সত্য তোমাদের স্বাধীন করবে। আমি যে শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি সেই শান্তি জগতের মানুষ দেয় না, কিন্তু আমি তোমাকে সে শান্তি দেব, সেই শান্তি অনন্তকাল অবধি থাকবে। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদের শান্তি প্রেরণ করো, শয়তান দিয়াবল, মন্দতা, রাগ, হিংসা, ক্রোধ থেকে তাদের দূর করো যীশু নামেতে। তুমি তাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিক পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার চরণতলে রাখি প্রভু গো তোমার সন্তানদের, তাদের মন, হৃদয়, আত্মাকে তুমি পরিবর্তন করো, সঠিক জীবনের মার্গের পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু। আমি বিশ্বাস করি তুমি একজনকেও বিনষ্ট হতে দেবে না, সবাইকে তোমার প্রেমে, বাক্যে, কার্যকারিতায় এবং তোমার সেই আশীর্বাদ অনুগ্রহের ছায়াতে রাখো প্রভু। আজকে যতজন সন্তান তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তাদের সমস্ত মনের অবক্তব্য প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো আর উত্তর দাও যীশু নামেতে। তাদের সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না তুমি তুলে নাও যীশু নামেতে। তুমি তো আমাদের সেই একমাত্র সেই শক্তিশালী মহান ঈশ্বর প্রভু গো। তুমি তোমার বাক্যে বলো যে তুমি আমার সমস্ত সেই জোয়ালিকে তুলে নাও আর তোমার সমস্ত জোয়ালি আমার উপর দাও। হ্যাঁ প্রভু গো, আমরা সমস্ত আমাদের দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা তোমার উপর দিই প্রভু, আর তোমার সেই হালকা জোয়ালি ভার আমাদের উপর দাও প্রভু। তোমার প্রেমে, বাক্যে, কার্যকারিতায়, তোমার শান্তিতে যেন আমরা জীবন যাপন করতে পারি। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ করো, তোমার সন্তানদের দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যীশু নামেতে। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি থাকুক। সেই সন্তানরা তোমার নামে তোমার কাছে যা কিছু প্রার্থনা যাচনা করছে পিতা,
তুমি শুনছো, দেখছো এবং উত্তরকেও দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। কারণ তোমার সন্তানদের কোনো প্রার্থনা তুমি ফেলো না, তারা তোমার নামে যা কিছু চায় তুমি উত্তর দিয়ে থাকো প্রভু। আজকে এই প্রার্থনায় তুমি উত্তর দিচ্ছ, তোমার সন্তানদের সমস্ত বন্ধ কাজকে খুলে দিচ্ছ তুমি যিশু নামেতে। তাদের সমস্ত দুঃখ কষ্ট ক্লেশকে তুমি সেই দেখছো আর তাদের উত্তর দিচ্ছ পিতা যিশু নামেতে। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি কত আমাদের ভালোবাসো, প্রেম করো পিতা, তোমায় ধন্যবাদ করি। প্রভুর বাক্য বলে 1 পিতর 3 অধ্যায় 9 পদ, মন্দের পরিশোধে মন্দ করিও না এবং নিন্দার পরিশোধে নিন্দা করিও না, বরং আশীর্বাদ করো, কেননা আশীর্বাদের অধিকারী হইবার নিমিত্তই তোমরা আহুত হইয়াছ। সবাই বিশেষী সন্তানরা আমরা প্রভুর কাছে এই প্রার্থনা রোজ করি। যারা আমাদের মন্দ আচরণ ব্যবহার করে, যারা আমাদের ঠকায়, যারা আমাদের ফাঁদে ফেলে, যারা আমাদের সঙ্গে খারাপ অন্যায় করে, আমরা তাদের জন্য প্রার্থনা করি। তাদের মন পরিবর্তনের জন্য ঈশ্বরের কাছে যাচনা করি। ঈশ্বর হয়তো তাদের মনকে পরিবর্তন করিয়ে আমাদের থেকে বড় বিশ্বাসী বানাতে পারে। তাই আমরা কারোর প্রতি হিংসা না করি, বিচার না করি, আর সবাইকার সঙ্গে প্রেমের সহিত চলি। ঈশ্বর সর্বদা সাথে আছে। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে সেই মন থেকে, হৃদয় থেকে প্রার্থনা করি সেই সকল মানুষদের জন্য যারা ফুটপাতে থাকে, তাদের বাসস্থান নেই, ঘর নেই, বাড়ি নেই প্রভু গো। তারা সেই কীভাবে দুঃখে কষ্টে জীবনযাপন করছে প্রভু গো। তাদের খাদ্য বস্ত্র অন্ন দিয়ে তুমি আশীর্বাদ করো। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর, তুমি আমাদের সমস্ত বস্তু, আমাদের সমস্ত পৃথিবীকে তুমি আমাদের অধিকারে দিয়েছে প্রভু গো। তুমি সেই সন্তানদেরকে জানাও, বোঝাও, দেখাও। যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। আজকে জগতে কত মানুষ আছে, তারা অনাহারে, তারা দুর্ভিক্ষে জীবনযাপন করছে। এই ঠান্ডা শীতে তারা কত কষ্ট পাচ্ছে প্রভু গো। তাদের সেই সুন্দর বাসস্থান দাও, তাদের গরম জামা কাপড় দিতে সাহায্য করো, তাদের খাদ্য বস্ত্র অন্ন তুমি যোগান দিয়ে দাও। কারণ তুমি তোমার বাক্যে বলো যে পাখিদেরকে তুমি দেখো, তারা বুনেও না, কাটেও না, তারা গলা ঘরে সঞ্চয়ও করে না, তাহলে তাদেরকে আমি খাদ্য দিয়ে থাকি। আর তুমি মানুষ, তুমি কি তাদের থেকে শ্রেষ্ঠ নও? আমি তোমাদেরকে ভালোবাসি, প্রেম করি, তোমাদের সমস্ত বস্তুই আমি দিতে চাই। কিন্তু মানুষ আজকে আমরা টাকা পয়সা, ধন সম্পদ, আজকে আমরা জগতের সেই সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা এবং আমরা সেই জগতের সমস্ত শয়তান দিয়াবলের কাছে নত হয়ে যাই। সত্য ঈশ্বরের কাছে আসতে চাই না বলে, আমরা মন ফেরাই না বলে আজকে আমাদের সেই সকল দুর্দশা, আমাদের সকল খারাপ জীবনে কঠিন পরিস্থিতি। আজকে প্রভু তোমার নামে তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, তোমার সেই সন্তানদেরকে মনকে পরিবর্তন করে তোমার চরণতলে আসতে সাহায্য করো। আর তুমি তোমার সন্তানদের সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের যা জীবনে কষ্ট, দুঃখ, সমস্যা, ক্লেশ চলছে প্রভু গো, সমস্ত কিছু থেকে তুমি তাদেরকে ওঠাও, আশীর্বাদ করো। আজকে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা করো প্রভু। সেই জগতের মানুষরা, তারা সেই রাস্তাঘাটে পড়ে আছে, সেই স্টেশনে আছে, তারা দুর্ভিক্ষ, কষ্টে, দুঃখে জীবন কাটাচ্ছে। তাদের সেই গরম জামা কাপড়, শীতে কষ্ট পাচ্ছে, তাদের কিছুই নেই প্রভুকে। তুমি সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ করো তাদের, তুমি সেই সাহারা হও প্রভু গো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দেব প্রভু গো। আজকে সেই সকল মানুষদের তুমি সত্যের পথ দেখাও, সত্য রূপে তাদের বিশ্রাম দাও, তাদের পাপ থেকে ছুটকারা দাও প্রভু গো। তুমি তোমার চরণতলে তাদেরকে নতনম্র করাও, বিশ্বাসী বানাও। তুমি পারো সমস্ত মানুষের মনে, হৃদয়, অন্তরাত্মায় কথা বলতে। তাই তোমার চরণতলে রাখলাম সমগ্র জাতি মানুষ, এই সকল সন্তানদেরকে তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভুকে। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। জীবিতদের মাঝে এখনো পর্যন্ত রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। সারাটা দিনের ভার তোমার হস্তে চরণতলে দিলাম। তুমি শুদ্ধ মন উৎপন্ন করে সঠিক পথে চলতে সাহায্য করো, সকল শয়তানের জুয়ালিকে ভাঙতে সাহায্য করো। আর যেন তোমার বাক্য সকল আমরা পালন করে চলতে পারি। কোনো মতে শয়তান দিয়াবল, মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে। কারণ তুমি আমাদের সদাপ্রভু, শক্তিমান ঈশ্বর প্রভু, সর্বদা আমাদের সাথে আছো। হ্যাঁ প্রভু যিশু, তুমি আমাদের সর্বদা সঠিক পথে নিয়ে যাবে। কারণ তুমি পথ, সত্য, জীবন, তোমার মধ্যে দিয়ে গেলে আমরা অনন্ত জীবনে প্রবেশ করব। তাই প্রভু, আমরা তোমার কাছে আমাদের মনের কথা সকল বলি। তুমি আমাদের জীবনকে সুন্দর করে গড়ে দাও প্রভু গো। আর আমরা যতজন তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত মনের কথা জানো, উত্তর দাও প্রভু গো। হ্যাঁ পিতার সমস্ত পথের সাথে থাকো, শয়তান দিয়াবল থেকে দূরে রাখো করো। আজকে যতজন সন্তানরা এই প্রার্থনা ভিডিও দেখছে, তাদের পরিবারে যদি কোনো রকম সমস্যা থাকে, তাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই, তারা ঠিকমতো খাদ্য বস্ত্র অন্ন পাচ্ছে না, তুমি তাদের খাদ্য বস্ত্র অন্ন দিয়ে আশীর্বাদ করো, তাদের সমস্ত কিছু দাও। কারণ তুমি তো সেই ধন সম্পদ, টাকা পয়সা, মান যশ
খ্যাতি প্রতি সমস্ত কিছু তোমার অধিকারে আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কর্তৃত্ব তোমার হস্তে চরণতলে আছে প্রভু গো। তাই তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করে তুমি তাদের সমস্তই বস্তুই দাও প্রভু। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার অশেষ দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু, আর শেষ দিন পর্যন্ত থাকুক পিতা। আমি এই প্রার্থনা যাচ্ছ না তোমার চরণতলে রাখি প্রভু। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।